গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো তোমরা। আর আমি মোটামুটি আছি। তোমাদেরকে তো আগের দিন বলেছি শরীরটা আমার ভালো ছিল না, সেই জন্য ভিডিও দিতে পারিনি। তো আজকে হচ্ছে শরীর খারাপের পরের দিন আর কি। তো মোটামুটি আছে শরীরটা। আর আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে কি হতে চলেছে। তো একা সংসারে শরীর খারাপ হলেও সংসারের সমস্ত কাজ নিজেকেই করতে হবে, যেহেতু এখন আমি একা আর আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। তাও আমার বোনও অনেক হেল্প করে। তো আমার শরীর খারাপের দিন তো পুরো কাজই সব কিছু করেছে বাড়ির। আর আজকে তাও আমি রোজ দিন তো আর সব কিছু ওকে করতে দেওয়া যায় না, সেই জন্য আমি আর কি সব কিছু করছি উঠে। আর এদিকে তোমাদের দাদাভাইকে ম্যাগি বানিয়ে দিলাম, তার কারণ হচ্ছে ও দাঁতে কি করেছে, দাঁতে মানে পোকা খেয়ে নিয়েছিল, তো ওই জন্য দাঁতে একটা কি করেছে, তো ওই জন্য খাবার খেতে পারছে না। ওই জন্য ওকে ম্যাগি বানিয়ে দিলাম আর আমাদের জন্য রুটি আর ডাল করলাম, আর সাথে বোঁদে বানানো ছিল। দই দিয়ে খাওয়া দাওয়া করে নেবো। আর রাত দুপুরে আজকে সেরকম কিছু রান্না করব না, কারণ রুটি খেয়ে থেকে যাবো। আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছিল মানে বুনু ক্যাপসিকাম গাছগুলো তোমাদের দাদাভাই লাগিয়েছে। ফুলও আচা মানে শুরু হয়েছে, এবার ফল হবে আর কি। আর এদিকে নিচে অনেক শাক লাগানো হয়েছে, অনেক গাছ লাগানো হয়েছে, পেঁয়াজ গাছ লাগানো হয়েছে, সেগুলো তোমাদেরকে বুনু দেখাচ্ছিল আর কি। আর এদিকে আমি কিচেন টাওয়ালগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম, আর জামা কাপড় যেগুলো আছে সেগুলো এখন সব মেলে দেবো। আর এদিকে মাম্মামও দুষ্টুমি করছে, চলো নিচে চলো, মানে আমরা বলেছি নিচে গাছ লাগাতে যাব, সেই জন্য আর কি। তো শরীরটা খুব একটা ভালো নেই, শরীরটা মানে চোখ মুখ একদম কেমন হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে। তাও আর কি যে কাজগুলো আছে সেগুলো তো করতেই হবে, রান্নাবান্না নাই করলাম না, কিন্তু আরও যে কাজগুলো আছে সেগুলো তো করতে হবে। তারপরে নিচে যাব, অনেক গাছ মানে রয়েছে, সেগুলো লাগাতে হবে। তো সেই জন্য আর কি নিচে একবার যাব, বুনো তামাতে দুই বোন মিলে আর কি করে নেব। আর এদিকে ঘর মানে পুরো ঘরই এখন পরিষ্কার করতে হবে, কিচ্ছু পরিষ্কার করা হয়নি, শুধু খাবারগুলো হয়েছে। তো এখন ঘরগুলো সব পরিষ্কার করে নেব, তারপরে যে কাজ বাজ আছে আরও সারবো আর কি। মানে আজকে পুরো ঘরই ক্লিন করব, কারণ একদিন উঠতে না পারায় আমার পুরো ঘর একদম অগোছালো হয়ে পড়ে রয়েছে। তো সেই জন্য আজকে আমাকে এখন সব কাজ করতে হবে। মামামকে স্নান করিয়ে দিয়েছি, ওকে একবার খাইয়ে দেবো, তারপর আমি সব কাজ করে আমি ফ্রেশ হয়ে তারপরে একটু রেস্ট নেব। তো এখন এই বিছানা পরিষ্কার করে নিচ্ছি। আর বুনো ঘরটা বুনোই করেছে, বুনো যে ঘরটায় থাকে আর কি। এদিকে কিন্তু ব্যালকনি আমার রুম পরিষ্কার হয়ে গেল, আবার কিচেনটা ক্লিন করবো আর কি, মানে সব মুছবো, এদিকে সব ঝাঁট দেবো, আর তারপরে মুছেও নেবো আর কি। তো সব কিছু পরিষ্কার থাকলে না ভালো লাগে। আর যেহেতু আমাদের একা একা করতে হয়, একটু টাইম লাগে ঠিকই, কিন্তু হয়ে যায় আর কি, অসুবিধা হয় না, একটু টাইম নিয়ে নিয়ে করি। আর যদি কেউ থাকে না কাজ করে দেওয়ার মতো, তো তাহলে অতটা আর কি অসুবিধা হয় না, কিন্তু সেরকম এখানে আমাদের কেউ নেই। তো ওই জন্য নিজেকেই সব কিছু করতে হয়। আর আশা করি আমি নিজে নিজেই সব কিছু করব, কাউকে রাখার চেষ্টা করি না। আর যখন মাম্মাম স্কুলে যাবে তখন সেই ফাঁকা টাইমটাই সব কাজ সেরে নিতে হবে আমাকে।
তাহলে আর অতটা অসুবিধা হবে না। এখন মাম্মাম সকাল থেকে উঠতে চায় না, অনেক লেট করে, তারপরে কান্নাকাটি করে তোলা হয়, তো ওর জন্য অনেকটা টাইম নষ্ট হয়ে যায়। ও যদি সকালে উঠে পড়ে, আমি ওই 8টা সাড়ে 8টা নাগাদ উঠে পড়ি, তো তারপর থেকে যদি কাজ করব মনে করি তাহলে 10:30 11টার মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে যায়। কিন্তু মাম্মাম ওই উঠতে চায় না, সেই শুয়ে থাকবে বিছানার মধ্যে, তাহলে তার বিছানা পরিষ্কার করতে পারি না। আর এদিকে এখন মাম্মামের খাওয়ার টাইমও হয়ে গেছে, এবার ওকে খাইয়ে দেবো ভাত আর ডাল করেছি, যেটা ভেজ ডাল, মানে সবজি দিয়ে যে ডালটা করেছে, ডিম সিদ্ধ দিয়ে ওকে ভাতটা খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আমার যা কাজকর্ম আছে সমস্ত কিছু সারবো। আর একটা কথা, তোমরা অনেকেই কমেন্ট করছো যে তোমাদের বাড়িটা কত কাঠার উপরে, তো আমাদের বাড়িটা হচ্ছে 4.5 কাঠার উপর, তো অনেকটা বড় বাড়ি। নিচের বাগানে তো অনেক কিছু গাছ লাগা হয়েছে, আর উপরে বাগানে কি কি হয়েছে দেখো। তো এইরকম একটা পাতাবাহার রয়েছে, এখানে এই গাছটা পড়ে ভেঙে গেছিলো, তো এটা লাগানো হয়েছে, মানে মানি প্ল্যান্ট। আর এদিকে ফুল চলে গেছে আর কি, এটা তো মনে হয় চন্দ্রমল্লিকা, আর ফুল তো এখন আসছে না, দেখি আবার যদি কুড়ি মনে হচ্ছে আসছে, তো যদি হয় তো হবে। আর এদিকে গোলাপ গাছটার মানে কুড়ি এসছিল দুটো, কি কালারটা মনে পড়ছে না, মেরুন কালারের ছিল। তো ওই হনুমানে এসে একদিন এমন টান মারে গাছ উপড়িয়ে ফেলে দেয়, আর এদিকে কুড়িগুলো সব খেয়ে চলে যায়। আর এখানে স্ট্রবেরি গাছে কিন্তু দেখো প্রথমবারই আমাদের ফুলও এসছে, আর ওইদিকে ফলও হয়েছে। আমি গাছগুলো এখন নাড়ছি না, কারণ একটু প্রবলেম আছে। আর এদিকে দেখো এই গাছে কিন্তু বড় একটা স্ট্রবেরিও ধরে গেছে, আর এদিকে অনেক ফুল, মানে ফল হওয়ার জন্য সব কিছু রেডিও হয়ে গেছে। তো বেশ এইবারই ফল দিল আমাদের, মানে এইদিকে দেখতেও পাচ্ছ, এদিকে স্ট্রবেরিটা ধরে আছে। এদিকে এই পাতাবাহারটাও আর কি বেশ বড় হয়েছে। আর এদিকে দেখো আমাদের লেবু গাছ এনেছে তোমাদের দাদাভাই, দুটো লেবু ধরেছিল ছোট ছোট, এগুলো একটু বড় হয়েছে, আর সাথে অনেক ফুল এসছে লেবু গাছে, হয়তো অনেক লেবু হবে, বেশ বড় হয়ে গেছে গাছটা। এই কাগজ ফুলটাই মোটামুটি রয়েছে আর কি, এখন ওর অবস্থা বলতে পারছি না, মানে বেঁচে আছে কিন্তু ফুল দেবে কিনা জানি না। এইদিকে নতুন পাতাও বেরোচ্ছে, এদিকে স্ন্যাক প্ল্যান্টগুলো বেশ যেমন ছিল সেরকমই। আর এদিকে তোমাদের দাদাভাই একটা কী গাছ এনেছে পাতাবাহার টাইপের, জানিও কমেন্ট করে। আর এখানে স্পেশাল যেই জন্য আর কি তোমাদেরকে দেখানো আর কি, এই যে এখানে লাগানো হয়েছে ড্রাগন গাছ। এই টবগুলোতে লাগালাম, জানি না প্রবলেম হবে কি না। তো এই গাছগুলো আমি অনলাইন থেকে নিয়েছি, আমাদের এখানে তো পাওয়া যাচ্ছে না, তো আমি অনলাইনে অর্ডার করেছিলাম, 3টে এসেছে, জানি না হবে কিনা, যদি হয় তোমাদেরকে তবেই কিনতে বলবো, তো হচ্ছে কিনা দেখি, তারপর তোমাদেরকে জানাবো কেনার জন্য। আর এইখানে একটা ফুল এনেছে তোমাদের দাদাভাই, ঝাউ গাছ এনেছে, এদিকে সাদা কাগজ ফুল এনেছে, মানে অনেক রকম ফুল কেনা হয়ে গেছে কিছুদিনের মধ্যে। তো বেশ ব্যালকনিটা সুন্দর করে ফুল দিয়ে সাজাবো আর কি। আর শীতের ফুলগুলো তো আর হবে না। স্ট্রবেরি তো হচ্ছে, এবার ড্রাগন হয় কিনা দেখা যাক, হলে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এই গাছের ফুল চলে গেছে শীতের যেগুলো, আর পাতাবাহারটা এরকমই হয়ে আছে। শীতের গাছগুলো তেমন হয়ে গেছে, মানে ফুলগুলো সব মরে মরে গেছে। ফুলগুলো হয়তো কেটে দিলে হয়তো আবার কুড়ি আসতে পারে, আমি এক কাজ করব, এগুলো কেটে দেবো। আর আমি দেখলাম মানে কেটে দিলে নাকি আবার ফুল হচ্ছে। আর এদিকে এরকম একটা পিটুনিয়া বলে মনে হয় এগুলোকে, জানি না। এই গোলাপ গাছটাও খেয়ে নিয়েছিল হনুমানে, কুড়ি এসেছিলো, আবার বাড়ছে। আর এইটা তো দেখো কত বড় হয়ে গেছে। আর এই গাছটা নিয়ে এসেছি আমি গ্যাংটক থেকে, লাগানো হয়েছে, বেঁচে গেছে গাছটা। এই গাছটা কিন্তু আনার পরে লাগানো হয়েছে, 2 দিন শিলিগুড়িতে ছিল, তারপর ট্রেনে করে এসছে, দিয়ে এখন কিন্তু গাছটা বেঁচে গেছে দেখে লাগছে আর কি। পাতাগুলো আর কি সব মাথাগুলো নিচু হয়েছিল, এখন উঁচু হয়ে উঠেছে, নিশ্চয়ই আর কি গাছটা বাঁচছে। আমার গাছটা গিয়ে কিন্তু খুব ভীষণ পছন্দ হয়েছিল, তো ওখান থেকে হোটেলের ওখানে আমাদের যে হোটেলে ছিলাম আর কি, সেখান থেকে নিয়ে এসেছি। এগুলো আমার অর্কিড ছিল, তো অর্কিডগুলো আর নেই, অর্কিডগুলো মানে 1 মাস মতো ছিল, তো এখন আর নেই বলে তোমাদের দাদাভাই এই গাছগুলো আর কি উপরে দিয়েছে আর কি, পিটুনিয়া বলে হয়তো। তো এই কালারিগুলো আর কি চেন দিয়ে ঝুলিয়ে দিয়েছে, আর ওখানেও একটা দিয়েছে। কালারগুলো জানি না বুঝতে পারছো কি না, তাও চেষ্টা করছি দেখানো, কারণ অনেকটা উঁচুতে আছে। আর এদিকে একটা অর্কিড আছে, তো বেশ উপরটাও সুন্দর লাগছে। তো সবাইকে জানাই গুড ইভিনিং। এখন সন্ধ্যা, তো বুনু এখন ঠাকুর পুজো করে নিচ্ছে, মানে সন্ধ্যা দিয়ে দিচ্ছে, তারপরে করব রাত্রিরের খাবার। একটু চাও খেয়েছি আমরা সন্ধ্যের দিকে, এখন রাত্রিরে বসিয়ে দিয়েছি গরম ভাত আর কি,
প্রেশার কুকারে করে খাবে বললো তোমাদের দাদাভাই, কারণ ওর দাঁতে প্রবলেম হচ্ছে, যেন একদম নরম হয় ভাতটা, সেই জন্য প্রেশার কুকারে করছি। আর এদিকে বুনু বলেছে মানে লম্বা লম্বা করে বেগুন ভাজা খাবে, তো সেই জন্য বেগুন ভাজছি। আর এদিকে পেঁয়াজ ভেজে রেখেছি, আলু মাখবো। তো ঘি ভাত, আলু মাখা, বেগুন ভাজা, আর দিনের টমেটো পোড়া, আর দিনের যে ডালটা বানিয়েছিলাম ওটাও রয়েছে, যদি কেউ খায় তো খাবে। তো এইদিকে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর তোমাদের দাদাভাই মানে খেতে একটু প্রবলেম হচ্ছে, তো একটু গিলে গিলে খাচ্ছে আর কি। তো চলো খেয়ে নিই আমরা। দিনে তো আজকে ভাত খাইনি, রুটি খেয়েছিলাম আর কি। তো রাত্রিরে একটু ভাত খেতে ইচ্ছা করছিল। আর এদিকে তোমাদের দাদাভাই বিস্কুট নিয়ে এসছে, হিং নিয়ে এসছে, চানাচুর নিয়ে এসছে, আর নিয়ে এসেছিলো চিকেন ললিপপ, সেটা খাওয়া হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এদিকে তোমাদের দাদাভাই বললো এখন গরম জল খাবে খাওয়া দাওয়ার পরে। আর কয়েকটা বাসন ছিল, বুনু বললো আমি কটা ধুয়ে নিই, সকালে তখন দেরি হয়ে যায় আর কি উঠতে। আর এদিকে আমি মামামের সব দুধ জল যেগুলো ছিল আর কি নিয়ে সব রুমে চলে যাব আর কি, মানে সব কাজ আর কি কমপ্লিট করছি আর কি রাত্রিরে। আর শরীর যেহেতু ভালো না, এবার বিছানাতে টান যার, সারাদিন অনেক কাজকর্ম করেছি, ডাইনিং টেবিল সব পরিষ্কার করেছি আর কি। তো এখন সব পরিষ্কার করছি আর কি। তো অনেক কাজ হয়ে যাচ্ছে, তো সেজন্য আর কি ভালো লাগছে না, মনে হচ্ছে কখন গিয়ে একটু রেস্ট নেবো। আর আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো সেটাও আমার এডিট করতে লেট হয়ে গেছে, রাত্রিরে অনেকটা এডিট করে রাখি, কিন্তু শরীরটা ভালো ছিল না, ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালে উঠে সব রান্নাবান্না কাজ করতে করতে আর কি অনেকটা লেট হয়ে গেছে, মানে সকালে টিফিন যেটা করি আর কি রান্না, তো সেটা করতে লেট হয়ে গেছে। তো এখন আমি করব গ্যাসটা পরিষ্কার। আর তাহলে জানিও আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে। এরকম ভিডিও দেখতে চাও না অন্যরকম কিছু দেখতে চাও, সেটাও জানিও কমেন্ট করে। আমি চেষ্টা করছি তোমাদের সাথে ডেলি যে কাজকর্মগুলো করছি সেগুলোই শেয়ার করা অন্যরকমভাবে একটু। তো জানিও ভিডিওগুলো ভালো লাগছে কিনা, আর যদি অন্যরকম ভিডিও দেখতে চাও সেটাও জানিও, তাহলে অন্যরকম বানানোর চেষ্টা করব। তো আজ তো শরীরটা সেরকম ভালো ছিল না, তো যেটুকুনি পারলাম সেটুকুনি শেয়ার করলাম তোমাদের সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ চলো তোমাদের সাথে আবার পরের ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট।